স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়া অশান্তি লেগেই থাকতো বিয়ের পর থেকে। অশান্তির জন্য দীর্ঘ সময় শ্বশুরবাড়িতেই থাকতেন না স্ত্রী। এরপর স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে এসে রাতেই খুন করে বসলেন স্বামী। চাঞ্চল্যকর হারহিম করা এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মঞ্জবঘটা গ্রামে। আর যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন অর্থাৎ অভিযুক্ত, তিনি এবার জানেন পেশায় চিকিৎসক। 28 বছরের ওই ডাক্তারের নাম অরিন্দম বালা। বছর দুয়েক আগে নীলগঞ্জের বছর 25-এর রত্নতমা দেকে বিয়ে করেন তিনি। অরিন্দম কলকাতার পিজি হসপিটালে এমডি করছেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে সেভাবে বনিবনা হচ্ছিল না, দুজনের মধ্যে ঝামেলা চলতই। শুক্রবার রাতে অরিন্দম তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। অরিন্দমের ভাই এবং বাবাকে খেতে বলে তারা দোতলায় চলে যান। শনিবার সকালে অরিন্দম দোতলা থেকে নেমে বাবা এবং ভাইয়ের কাছে জানান সে তার স্ত্রীকে মেরে ফেলেছেন। এরপর বাগদা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অরিন্দম। ঘটনাস্থলে আসে বাগদা থানার ওসি এবং পুলিশ। মৃতদেহ উদ্ধার করে খুনের মামলা রুজু করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। খাটের উপরে এখনো রক্তের দাগ। পুলিশের প্রাথমিক অনুমান অরিন্দম স্ত্রীকে কুপিয়ে খুন করেছে। ধৃতের ভাই কি বলছে শোনাবো আপনাদের। কালকে হঠাৎ বৌদি বললো কি আমি আসছি, ঠিক আছে। তা এখন দাদা বললো যে ঠিক আছে নিতে যাচ্ছি। দাদা বাইকে করে নিয়ে আসলো, রাতে 9টার মধ্যে পৌঁছে গেলো বাড়ি, ঠিক আছে আমাদের। তারপর দিব্যি বৌদি মানে দাদার সঙ্গে বিয়ে হয়েছিল কতদিন? বিয়ে হয়েছে প্রায় 2 বছর, কিন্তু 8 মাস হয়েছে গন্ডল টন্ডল হওয়ার কারণে থাকে না, বাপের বাড়ি থাকে। এখানে থাকে না? এখানে থাকে না, বাপের বাড়ি থাকে। 8 মাস হয়েছে। আজকে সকালে কি হয়? আসলে সকালে আমরা দেখি দাদা এরকম আসে বলছে হঠাৎ যে শিগগিরই তোরা আমার কথা শোন, যে আমার হাতে অন্যায় কাজ হয়েছে, বৌদিকে আমি মেরে ফেলেছি রাগের চোটে। কি দিয়ে মেরেছে? ছুরি দিয়ে। কোথায়? গলায় দেখেছি আমি শুধু, আর বাদ বাকি দাগগুলো আমি দেখিনি, গলায় দেখেছি। তারপরে কি থানায় গিয়েছেন? হ্যাঁ, দাদা থানায় গেছেন। কোথায়? হেলেঞ্চা থানা, বাগদা থানায়? মানে হেলেঞ্চা রয়েছে বাগদা থানা। আগে কি গন্ডগোল হতো? আগে যখন ছিল তখন টুকিটাকি গন্ডগোল হতো, কিন্তু তাই বলে এতটা হতো না, মারামারি মতন অবস্থা হয়ে যাবে তাই বলে। কি করে তোমার দাদা? ডাক্তার। কিসের ডাক্তার? মেডিসিন। এমডি করছে? এমডি করছে SSKM হসপিটালে পিজিতে। এরকম মানে আগেও কি এরকম গন্ডগোল চলতো ওদের মধ্যে? আগে এতটা গন্ডগোল চলতো না, এতটা। প্রতিবেশী অমরেশ হাওলাদার কি বলছেন শোনাবো আপনাদের। মানে ঘুমিয়েছিলাম, একটা ফোনে এলো যে অরিন্দম ওর ওয়াইফকে মার্ডার করে ফেলেছে। এবার আমি তড়িঘড়ি করে উঠে আমি এইখানে এসে দেখি থানা ঢুকছে। এবার বড়বাবুকে নিয়ে যেয়ে দেখি, এবার সেই বডিটা ওর ভাই নিয়ে গেল আমাদের উপরে। নিয়ে যাওয়ার পরে দেখি ঘরের ভিতরে সেই লাশটা বিছনায় একদম বালিশে যেভাবে শুয়ে থাকে মানুষ সেভাবে চিত হয়ে শুয়ে রয়েছে, আর গলায় চাকুর পোঁচ, চাকু দিয়ে পুচিয়েছে। পরে কি বাগদা থানায় সারেন্ডার করছে? হ্যাঁ, পরে যে ও মানে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। ও পরবর্তীতে মানে যা শুনলাম যে তারা বলেছে যে না তোর ভাই বাবা আছে, তাদের ধরবে পুলিশ, তারপরে সে স্যালেন্ডার করেছে বাগদা থানাতে। এদের কি গন্ডগোল চলতো নাকি? এদের এই বউটা এদের এটা মানে ডাক্তারি করতো, বউটাও ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার। এবার এদের মনে হয় প্রেম ভালোবাসা করেই এরা বিয়ে করেছে। এরা সামাজিক মতে বিয়ে করেনি, এরা রেস্টি বিয়ে করেছে। এদের মাঝে মাঝে এরকম গন্ডগোল হতো, আগে পরেও এরকম গন্ডগোল হয়েছে। আমরা গ্রামের পক্ষ থেকে আমরা এসে এদের মিটিয়েছি। এবং এই যে অরিন্দম এই বাবাকেও মারতো, ছোট ভাই আছে তাকেও মারতো। আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।